মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। আপনাদের মসজিদের জায়গাটা বিক্রি করবেন? মসজিদটা বিক্রি করবেন? আমি নেব, কিনে বিক্রি করবেন না কেন? কেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে মায়া আছে না? এটা কার ঘর? আল্লাহর ঘর। তাহলে আল্লাহর ঘরের উপরে মায়া আছে আমাদের। কেউ যদি বলে তোমাকে তোমাকে 1 কোটি টাকা দেবো, 1 কোটি টাকা, তোমরা এই মসজিদটা আমার কাছে বিক্রি করে দাও, কেউ বিক্রি করতে রাজি হব না বাপজান। নামাজ পড়ি না, তবু আমার মন চাইবে না যে আল্লাহর ঘরকে বিক্রি করে দেব দুনিয়ার অর্থের বিনিময়। এই জন্য এই কবরের জন্য এই মসজিদের জন্য আমি আপনি জান্নাত লাভ করতে পারবো। কেমন করে পারবো? সেখানে মসজিদকে নামাজে ইবাদতে আবাদ করব, এটা একটা দিক। আর একটা দিক হলো বিশ্বনবী দয়ার কান্ডারি বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। বিশ্বনবী বলেছেন, রে উম্মত উম্মতিরা, রে নরনারীরা, রে আমার উম্মত উম্মতিরা শুনে নাও, জান্নাত মসজিদ যে নির্মাণ করবে দুনিয়ার বুকে, কিসের জন্য? আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহর কাছে জান্নাত নেবেন বলে, আল্লাহ রাজি খুশি হবেন এই বলে দুনিয়ার বুকে আল্লাহর ইবাদত গা, আল্লাহর ইবাদতের জায়গা মসজিদকে নির্মাণ করবে। এই মসজিদ আল্লাহর ঘর দুনিয়ায় নির্মাণ করবে। মসজিদের জন্য সে কি করবে? নিজের অর্থকে বিলিয়ে দেবে, নিজের অর্থকে ব্যয় করবে। বিশ্বনবী বলেন তার জন্য বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতের ভেতরে আল্লাহ একটা ঘর তৈরি করবেন, একটা বালাখানা তৈরি করবেন। এবারে আমি আপনাকে দেখাই জান্নাতের জায়গার দাম কতটা। জান্নাতের জায়গা আমাকে আপনাকে কিনে নিতে হবে না? হবে না? জান্নাত কিনে নিতে হবে না? হবে না? তাহলে জান্নাত কিনে নিতে হবে। জি, আল্লাহ কাদেরকে ওয়ারিস বানাবেন জানেন? আল্লাহ বলেছেন, তিলকাল জান্নাতুল্লাতী নূরিতু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। আমি জান্নাতের উত্তরাধী তারাকেই বানাবো, তারাই জান্নাতের উত্তরাধিকারী হবে যারা আমার প্রকৃত বান্দা হবে। মান কানা তাকিয়া, যারা মুত্তাকি পরহেজগার হবে। মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা দিনদার ইমানদার হবে, দুনিয়াতে আল্লাহর জান্নাত কিনে নেবে, তাদের জন্য জান্নাতে জায়গা, তারা জান্নাতের উত্তরাধিকারী হবে। জান্নাতের উত্তরাধিকারী তারাই হবে। এবারে জান্নাতে জায়গা আমি আপনি কিনে নেব, তো দুনিয়ার অর্থের বিনিময়ে আমি আপনি পাবো, কিন্তু কতটা? আমি আপনি যদি দুনিয়ার কিছু অর্থ আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দিই, সন্তুষ্টি অর্জনের জন্য মসজিদের জন্য খরচ করি, তাহলে নবী বলেছেন জান্নাতে আল্লাহ তোমার জন্য একটা ঘর তৈরি করবে। তাহলে আল্লাহ জান্নাতে ঘর তৈরি করবেন, তো জায়গাটাও পাবো না? পাবো। এবার ওই জায়গার একটু দামটা আপনাকে দেখায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাউদিউ সাউতিন ফিল জান্নাতে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর নবী বলেন, রে উম্মত উম্মতিরা, জান্নাতের ভিতরে একটা লাঠি কোড়া রাখার জমান যে জায়গা, ওই জায়গাটার দাম কতটা? পৃথিবীর বুকে এই দুনিয়ার ভিতরে যা আছে, আসমানে দুনিয়াতে যা আছে, সব কিছুর বিনিময় সেই জায়গাকে তুমি কিনে নিতে পারবে না, তোমার দ্বারাই সম্ভব হবে না। তুমি কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাকা দিয়ে দাও না কেন, সারা দুনিয়াটাকে তার বদলে তুমি দিয়ে দাও না কেন, তুমি জান্নাতের এক টুকরা জায়গাও ক্রয় করতে পারবে না। এত দামি জায়গা, ওই দামি জায়গার ব্যাপারে নবী যে বলছেন, যদি কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর ঘরকে ভালোবেসে, আল্লাহকে ভালোবেসে আল্লাহর ঘর নির্মাণের জন্য প্রাণ খুলে অন্তরটাকে পরিষ্কার করে লিল্লাহিয়াতের সাথে দান করে, আমার আল্লাহ যদি তার দানটা কবুল করে নেই, তার জন্য জান্নাতে ঘর তৈরি হবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ।